টুডে স্টোরি সেলেব আড্ডা। আর টুডে স্টোরি সেলেব আড্ডাতে আজকে যে মানুষটির সঙ্গে ইন্টারভিউ আমি নিতে এসেছি, আমি কিন্তু নিজে পার্সোনালি ভীষণভাবে হ্যাপি। অনেক দিন বাদে এই মানুষটিকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। চেনা পরিচিত আপনাদের নিজের কাছের মানুষ আয়ুষের সঙ্গে আমরা আড্ডা দেবো টুডে স্টোরি সেলেব আড্ডা। এই মুহূর্তে আমরা আছি যতুরবার শ্রীমগঞ্জে। আপনাদের নিকটজন যারা আছে তাদেরকে নিয়ে আসুন না। আয়ুষ একটা ক্যারিয়ার যেটা শুরু করেছিলে, সেই শুরুটা থেকে আজ পর্যন্ত জীবনের প্রত্যেকটা মোড়ে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এই প্রত্যেকটা মোড়ে যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অভিনয়কে উপভোগ করলে, এর মধ্যে সবচেয়ে মনের কাছাকাছি যেটা দিয়ে তোমার লাইফে অনেক কিছু জিনিস শিখতে পেরেছো, জানতে পেরেছো, আগামীকে আরো বেশি ভাবে মানুষের সামনে সুন্দরভাবে পরিবেশন করবার সুযোগ আসবে, সেই জায়গাটা কোনটা? প্রথমেই নমস্কার আর থ্যাংক ইউ প্রত্যেকবারের মতন এত সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার জন্য। খুব ভালো লাগছে আজকে আবার অনেক দিন পর আসলাম এখানে, তোমাদের সাথে অনেক দিন বাদে হচ্ছে। আর এবার তোমার কোয়েশ্চেনে আসি। হ্যাঁ, রিসেন্ট টাইমসে যে কাজগুলো হলো, আমি রিসেন্ট টাইমসেরটাকে কেন আরো এভাবে ধরছি, কারণ আমারও একটা বেসিক বয়স হওয়ার পর যেখানে আরো সেন্সেস কাজ করতে শুরু করেছে আরো বেশি করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যখন আমি হত্যাপুরী করেছি, হত্যাপুরী করা কালীনও তুলনামূলকভাবে অল্প, বাট হত্যাপুরীটা হয়ে যাওয়ার পর আমার কাছে লাইফের প্রচন্ড বড় একটা ইম্পর্টেন্ট মানুষ এই মোমেন্টে আমি বলতে পারি ইন্দ্রনীল সেনগুপ্ত, অর্থাৎ আমার ফেলুদা। পুরো জগৎটাকেই যেভাবে দেখা, বা এক একটা মানুষের তো এক এক রকমের পার্সপেক্টিভ থাকে, তো সেই পার্সপেক্টিভ গুলোর মধ্যেও আমি বলছি না কারোর পার্সপেক্টিভ ভুল, কিন্তু সেই পার্সপেক্টিভটার মধ্যে ওই একটা ঠিক দিশা দেখানো, বা ধরো যেখানে একটুখানি ব্লারি রয়েছে সেখানটা একটুখানি মুছে দিয়ে ক্লিয়ার করা, যে তুই যেটা দেখতে চাইছিস সেখানটা এইটার জন্য তুই ক্লিয়ার দেখতে পাচ্ছিস না। তো এই জিনিসগুলো আমার মনে হয়েছে যে শুধু ইন্ডাস্ট্রির কাজের ক্ষেত্রে নয়, আমার লাইফের ক্ষেত্রেও প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আফটার হত্যাপুরী বা হত্যাপুরী থেকেই ইন্দ্রনীল দা। এবং তারপর যদি বলি সেইটা ছাড়া বাবু আঙ্কেলের সাথে আমি আগেও কাজ করেছি, এইগুলোতে চলে আসছে ডেডিকেশন এবং কাজটাকে কি করেও যতই বয়স হয়ে যাক, যতই সমস্ত কিছু হয়ে যাক, তাও কাজের প্রতি যে ভালোবাসাটা, যে ডেডিকেশনটা, এই সমস্ত কিছু যেগুলো রয়েছে, এইটা আমি দেখেছি বাবু আঙ্কেল। এবং তারপর গিয়ে এই লাস্ট আমি যখন করলাম শাস্ত্রী, অন্যই এক্সপিরিয়েন্স। মিঠুন আঙ্কেলের ছেলের চরিত্রে অভিনয় করে আমি শাস্ত্রীতে, ওই যে টাইম পিরিয়ডটা আমি কাটাই ওনার সাথেও, তখন বুঝতে পেরেছি যে এইটা ডেফিনেটলি এই রিজনস গুলো রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, এমনি এমনি একজন মানুষ এই জায়গায় পৌঁছায়। একদম। এবং আয়ুষের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, 2 বছর আগের আয়ুষ এখন এই আয়ুষের মধ্যে একটা পার্থক্য এসছে। আয়ুষ আরো বেশি সমৃদ্ধ হয়েছে, আয়ুষ আরো নিজেকে তৈরি করেছে এই অভিনেতা তকমা। এটা পাওয়াটা খুব ইজি ম্যাটার না। সন্দীপ রায়ের ছবি একটা বিশাল চ্যালেঞ্জ। এই তোপসে নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, অনেক মানুষ এই চরিত্রটা করেছে, এবং সিদ্ধার্থ বাবু যিনি প্রথম তোপসে, সেখান থেকে আয়ুষ দাস, এটা বিশাল চ্যালেঞ্জ। কি বলবো? দেখো, যখন আমি রায়বাড়ির ফেলুদার সঙ্গে যুক্ত রয়েছি, এটাই একটা বিশাল বড় কি বলবো দায়িত্ব, চাপ বলবো না, দায়িত্ব বলবো, যাতে আমাকে যখন ভরসা করে বাবু আঙ্কেল নিয়েছেন, সেই ভরসাটুকু যাতে আমি রাখতে পারি, আমার দায়িত্বটুকু যাতে আমি পালন করতে পারি। যারা যারা করে এসছেন তারা অনেক সিনিয়র, প্রত্যেকেই, সেটা সিদ্ধার্থ আঙ্কেল বলো, তারপর অপু আঙ্কেল রয়েছে, পরম দা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই কম্পিট করতে যাওয়ার ব্যাপারটাই যদি আমার মাথাতেও আসে, সেটা খুব ভুল হবে। এবং প্রথমেই বাবু আঙ্কেলও মাথা থেকে বার করে দিয়েছেন, যার জন্যই বলেছিলেন যে আগের ফেলুদার না দেখতে। তারপর থেকে যখনই এই হত্যাপুরীর টাইমটা একটা টাইম গেছিল, যে অনেক রকম অনেকের অনেক কমেন্টস আসে, অনেক কিছু আসে, সমস্ত কিছু মিথ্যে কথা বলবো না যে শুরুর টাইমে, কারণ আমিও তো সোশ্যাল মিডিয়াতে একটা টাইমে প্রচন্ডই অ্যাক্টিভ ছিলাম। এই রিসেন্ট হয়তো 7-8 মাস কি হয়তো 1 বছরের কাছাকাছি হয়েছে আমি অতটা পরিমাণে অ্যাক্টিভ নই, খালি খুব প্রয়োজন ছাড়া আমি খুব একটা বেশি অ্যাক্টিভ নই এখন সোশ্যাল মিডিয়াতে। সেই টাইমে যেহেতু অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, তো মানুষের যে সমস্ত রেসপন্সই আসতো, সে ভালো খারাপ মিশেই আমি বলছি, সমস্তটা খুব বারবার একবার ফোনটা খুলে একবার চেক করি, বা কি কমেন্টস আসছে বা কি হচ্ছে। তো ওই টাইম পিরিয়ডটায় যখন ওই আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম, যে ইন্দ্র
ইন্দ্রদাও আমাকে বলেছিল বা রানা আঙ্কেল বলেছিলেন যে তোর তো এগুলো দেখে লাভ নেই, তোর কাজটা হচ্ছে তুই কাজটা করবি, দ্যাটস ইট। সত্যজিৎ রায়ের পর যদি কেউ ফেলুদাকে চিনে বা জেনে থাকেন সেটা বাবু আঙ্কেল, অবশ্যই, নিঃসন্দেহে। এটা তো অস্বীকার করা যায় না যে ওই মানুষটা সব থেকে ক্লোজেস্ট ছিলেন আফটার সত্যজিৎ রায়। তো সেখানে গিয়ে তার যে ডিসিশন, এটাকে রেসপেক্ট করা বলে, যে সে যেটা বলছেন বা সে যেটা ভাবছেন সেইটা আমাদেরকে ওইটুকুই বোঝার চেষ্টা। কারণ উনি যে কেউ নন, উনি সন্দীপ রায়, নট লাইক কি আমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছি, যা ইচ্ছে তাই র্যান্ডম কমেন্ট পাস করছি, এটা বলা যেতে পারে না। মানে আমি তো দেখেছি যে আমি শুধু আমাদের কথা বলবো না, যখন অনেক রকমের কমেন্টস সমস্ত কিছু দেখা যাচ্ছিল, তো আমি ইন্দ্রদা আমরা সবাই খুব হতাশ হয়েছিলাম যে এটা কেন হচ্ছে, মানে এটা তো কোনো মানে হয় না। একটা মানুষ, এটি সন্দীপ রায়, তুমি মানুষকে বেসিক রেসপেক্ট টুকু করতে ভুলে গেছো। আয়ুষ, এই জন্যই কি তুমি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছো? দেখো, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার কাইন্ড অফ একটা কারণ হচ্ছে যে কি বলতো, আমি এখন দেখতে পেয়েছি যে যদি বেশি অ্যাক্টিভ হই সেই জিনিসটাকে আর অভিনেতার মধ্যে রাখা হচ্ছে না, তাকে অভিনেতার বাইরেও আরো অনেক কিছু অভিনেতার পাশে নামগুলো বসতে থাকছে। তো আমি কোনো কাউকেই আমি ডিসরেসপেক্ট করছি না, কেউ ভুল ভাববেন না প্লিজ। আমি 2009 সাল থেকে আমি যখনই কাজ করতে এসছি এই ইন্ডাস্ট্রিতে, আমার তখন থেকেই নিজের ইচ্ছে ছিল আমি একজন অ্যাক্টর হব, আমি ভালো অভিনয় করব, আমি যাতে অভিনয় করি সেইখানেরই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, ভালো ভালো কাজ মানুষকে উপহার দিতে পারি অভিনয়ের মাধ্যমে। তো আমার চাওয়াটা আফটার অভিনয় যদি কোনো কিছু হয়ে থাকে, যেটা নিয়ে আমি পরবর্তীতে পড়াশোনাও করব, ফিল্ম মেকিং এর প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে এবং ফিল্ম মেকিংটা নিয়ে আমার ইচ্ছেও রয়েছে। নামের পাশে ওই অভিনেতাটা বসা, অভিনেতার পর যদি আমার পাশে কোনো কিছু বসে, তো সেটা আমি ডিরেক্টরটুকুই দেখতে ইচ্ছুক। আমি বলছি না আমি ডিরেক্টর হয়ে যাব, কিন্তু ওই অভিনেতার পরে আর অন্য কিছু বসুক সেইটা আমি চাই না বলি সোশ্যাল মিডিয়া থেকে একটুখানি, বলবো না যে আমি একদম ডিটাচড হয়ে গেছি, একদম ডিটাচড হওয়া এখনের টাইমে হয়তো পসিবল না, বা অনেকে হয়তো ডিটাচ রয়েছে না, সেভাবেও পসিবল। বাট আমার মনে হয়েছে আমি আমার তরফ থেকে যতটুকু করা পসিবল, যে কাজ রিলেটেড এবং আমার পার্টিকুলার যে কোনো শ্যুট হলো, পার্টিকুলার ফটো শ্যুট হলো বা ওই ধরনের অনলি কাজ পারপাস কোনো জিনিস যদি হয়, তখনই আমি সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। বাট আদারওয়াইজ ওই সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্ট থাকার জন্য আর আপাতত একটুখানি দূরত্বটা তৈরি হয়েছে আমার সাথে সোশ্যাল মিডিয়ার। আয়ুষের সঙ্গে আনসোশ্যাল কিছু কথা বলা যাবে না। আয়ুষ অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে তার একটা ক্রেজ আছে এবং ও মোটেও আনসোশ্যাল নয়। আয়ুষ, বন্ধু বান্ধবীরা বলে না, পড়তে হয় নালে পিছিয়ে পড়তে হয়, একটা ট্যাগলাইন ছিল, পড়তে হয় নালে পিছিয়ে পড়তে হয়, রিলস করতে হয় নালে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখন এটা খুব ভালো ছিল, এটা আমার ভালো লাগলো। ওই পড়তে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, এইটা ওদের ঠিক ছিল, কিন্তু রিলস করতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, এটা সাময়িক আমার মনে হয়। এটা সম্পূর্ণ, আমি আবার আপনাদের সকলকে বলে রাখছি, এটা সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল মতামত। সো রিলসের ক্ষেত্রে আমার মনে হয় এখনের টাইমে কি বলতো, রিলস করাটা ইজ নট আ ব্যাড থিং, রিলস হতেই পারে, কিন্তু যদি এরকম ঢুকে যায় যে রিলস না করলে তুমি পিছিয়ে পড়বে বা রিলস ছাড়া তোমার এক্সিস্টেন্স নেই, দেখো রিল বানানোটা তো আমার কাজ নয়, আমার কাজটা হচ্ছে যে আমি অভিনয় করব, আমি ভালো ভালো কাজ মানুষকে উপহার দেব। তো আমি একটা টাইমে রিলস করেছি, যার জন্যই আমি এই যে সম্পূর্ণ তোমাকে ভীষণভাবে করেছি একদমই। আমার কাছে একটা টাইমের পর গিয়ে মনে হয়েছে যে রিলস আমি এখনো হয়তো ছেড়েছি, দেখতে পারবে আমার ডান্সের রিলস ছাড়া, কিন্তু আমি ওটা বলছি যে ওই রেগুলার অ্যাক্টিভ থাকার জন্য যে রিলটা ছাড়া, সেইটার আমার মনে হয় না কোনো দরকার আছে বলে। তার কারণ আমার কাজটা কখনো ওই 30 সেকেন্ডের রিল বোঝাতেই পারে না আমি কি কাজ করি। রিলসটা আনন্দের জায়গা, সোশ্যাল মিডিয়াতে মানুষজন দেখতে ভালো লাগছে, 30 সেকেন্ড দেখছে। আয়ুষ, এখন তো সবাই বলে যে সিলেকশনটা নাকি রিলস দেখে হয়। দেখো, এটা কি বলতো, পুরোপুরি এইরকম কথা হতে পারে না, তাহলে এখনো অনেক জায়গায় অনেক রকমের ভালো ভালো কাজ হচ্ছে। তো এই রিলস এর উপর বেস করি 100% নয়, হয়তো পার্শিয়ালি হতে পারে, কারণ তুমিও যেরকম হয়তো বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ঘেটে এই জিনিসগুলো জানতে পেরেছো বা দেখতে পেরেছো, আমিও তাই দেখতে পেরেছি, বাট আমি এখনো ওই জিনিসটা ফেস করিনি, হয়তো পার্শিয়ালি ঘটছে, আমার সেইটা নিয়ে ওভাবে আইডিয়া নেই। বাট কিন্তু এটা যদি হয়েও থাকে, এটা হওয়ার
ওটাই বললাম যে এই জিনিসটা খুব সাময়িক হবে, কারণ ওই 30 সেকেন্ডের একটা রিল, বা আমি ধরেই নিলাম সে 60 সেকেন্ডেরই একটা রিল বানালো, ওই 60 সেকেন্ডের রিল আর একটা 2 ঘন্টার সিনেমা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, আকাশ পাতাল পার্থক্য। রিলটাকে সিনেমার সাথে কম্পেয়ার করতেই পারো না। রিলটা ইজ অনলি ফর ইনস্টাগ্রাম অ্যান্ড সিনেমাটা ইজ ফর হোল ওয়ার্ল্ড। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো ওই রিলটা তোমার ম্যাক্সিমাম ধরে নিলাম 2 মাস 3 মাস সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে, আর যে 2 ঘন্টার সিনেমাটা সেটা যদি ভালো কাজ হয় সেটা তুমি 10 বছর কেন 50 বছর বাদে গিয়েও তুমি দেখতে পাবে। তো ওই রিল বেস করে বা ওই রিল করতেই হবে, নয়তো তুমি পিছিয়ে পড়বে। এই থট প্রসেসটা অন্তত মানে আমার যদি কথা কোনো নতুন অ্যাক্টার্স যারা অভিনয় করতে চান বা কেউ এরকম মনে করেন, ডেফিনেটলি করুক, সেটা তার পার্সোনাল ইচ্ছে, কিন্তু রিলটা 30 সেকেন্ডে কত ভালো বানালে আমাকে কাজে নেবে এইটার দিকে নজর না দিই।